হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের অষ্টম অধ্যায় ক্ষীর সমুদ্র মন্থন শ্রবণ করুন। এর আগে আমরা পূর্বের অধ্যায়ে জানতে পেরেছি কিভাবে সমুদ্র মন্থনের ফলে কালকূট বিষ উৎপন্ন হয়েছিল এবং ভগবান শিব সেটি পান করেছিলেন। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে ক্ষীর সমুদ্র মন্থনের সময় কিভাবে লক্ষ্মী দেবী আবির্ভূত হয়েছিলেন এবং বিষ্ণুকে তার প্রতিরূপে বরণ করেছিলেন। চলুন শ্রবণ করা যাক। সুখদেব গোস্বামী বললেন, মহাদেব সেই বিষ পান করলে দেবতা এবং দানবেরা অত্যন্ত প্রসন্ন হয়ে বলপূর্বক সমুদ্র মন্থন আরম্ভ করলেন। তার ফলে সুরভি গাভী উত্থিতা হলেন। হে মহারাজ পরীক্ষিত, ব্রহ্মবাদী ঋষিগণ যজ্ঞে আহুতি নিবেদন করবার উদ্দেশ্যে দধি, দুগ্ধ এবং ঘৃত লাভের জন্য সুরভিকে গ্রহণ করেছিলেন। ব্রহ্মলোক পর্যন্ত উচ্চতর লোকে উন্নীত হওয়ার উদ্দেশ্যে যজ্ঞ করার আয়োজনে শুদ্ধ ঘি লাভের জন্য তারা সুরভিকে গ্রহণ করেছিলেন। তারপর উচ্চশ্রবা নামক চন্দ্রের মতো শ্বেতবর্ণ অশ্ব উত্থিত হয়েছিল। বলি মহারাজ সেই অশ্ব গ্রহণ করতে অভিলাষ করেছিলেন এবং ভগবানের উপদেশ অনুসারে দেবরাজ ইন্দ্র তার প্রতিবাদ করেননি। মন্থনের ফলে তারপর ঐরাবত নামক হস্তিরাজ উত্থিত হয়েছিল। সেই হস্তি ছিল শ্বেতবর্ণ এবং শিবের মহিমান্বিত ধাম কৈলাসের মহিমা তিরস্কারকারী 4টি দন্ত সমন্বিত। হে রাজেন, তারপর ঐরাবণ আদি 8টি দিগ্গজ এবং অভ্রমু প্রমুখা 8টি হস্তিনী উৎপন্ন হয়েছিল। তারপর মহাসমুদ্র থেকে বিখ্যাত কৌস্তবমণি এবং পদ্মরাগমণি উত্থিত হয়েছিল। ভগবান বিষ্ণু তার বক্ষ অলঙ্কিত করবার জন্য তাদের গ্রহণ করেছিলেন। তারপর স্বর্গলোককে অলঙ্কিত করে যে পারিজাত পুষ্প তা উত্থিত হয়েছিল। এ রাজেন, আপনি যেমন এই পৃথিবীতে সকল অভিলাষ পূরণ করেন, তেমনি পারিজাত সকলের বাসনা পূর্ণ করে। তারপর অপ্সরাগণ আবির্ভূত হয়েছিল। তারা স্বর্ণ আবরণ ও কণ্ঠহারে বিভূষিতা, সূক্ষ্ম বস্ত্র পরিহিতা এবং তাদের মন্থর আকর্ষণীয় গতি স্বর্গবাসীদের চিত্ত হরণ করে। তারপর লক্ষ্মী দেবী আবির্ভূতা হয়েছিলেন, যিনি সর্বতভাবে ভগবৎ পরায়ণা এবং কেবল ভগবানেরই ভোগ্যা। তিনি সুদাম পর্বত থেকে যাতা বিদ্যুতের মতো তার কান্তির দ্বারা সর্বাধিক রঞ্জিত করে আবির্ভূত হয়েছিলেন। তার অতুলনীয় সৌন্দর্য, দেহের লাবণ্য, যৌবন, অঙ্গকান্তি এবং মহিমার ফলে দেব, দানব এবং মানব সকলেই তাকে বাসনা করেছিলেন। তারা সকলেই তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন, কারণ তিনি হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের উৎস। লক্ষ্মী দেবীর উপবেশনের জন্য দেবরাজ ইন্দ্র উপযুক্ত সিংহাসন নিয়ে এলেন। গঙ্গা, যমুনা আদি শ্রেষ্ঠ নদীসমূহ মূর্তিমতী হয়ে লক্ষ্মী দেবীর জন্য স্বর্ণ কলসে পবিত্র জল নিয়ে এলেন। ভূমি মূর্তিবতী হয়ে অভিষেকের অনুকূল সমস্ত ঔষধি নিয়ে এলেন। গাভীরা পঞ্চগব্য, দুগ্ধ, দধি, ঘি, গোমূত্র এবং গোময় প্রদান করল। এবং বসন্ত ঋতু, চৈত্র ও বৈশাখ মাসে যে সমস্ত ফুল ও ফল উৎপন্ন হয় তা নিয়ে এলো। মহর্ষিগণ স্বাস্থ্যবিধি অনুসারে লক্ষ্মী দেবীর অভিষেক করেছিলেন। গন্ধর্বগণ মঙ্গলময় বৈদিক মন্ত্র উচ্চারণ করেছিলেন এবং নর্তকীগণ বেদবিহিত সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেছিলেন। মেঘসমূহ মূর্তিমন্ত হয়ে মৃদঙ্গ, প্রণব, মুরজ, আনক, শঙ্খ, বেণু, বীণা প্রভৃতি বাজিয়েছিলেন এবং সেই সমস্ত বাদ্যযন্ত্রের ধ্বনি তুমুলভাবে নিনাদিত হয়েছিল। তারপর দ্বিহস্তি সমূহ গঙ্গা জলে পূর্ণ কলসের দ্বারা লক্ষ্মী দেবীকে স্নান করিয়েছিলেন এবং ব্রাহ্মণেরা তখন বৈদিক মন্ত্র উচ্চারণ করেছিলেন। তখন তার হাতে পদ্মফুল ছিল এবং তিনি অপূর্ব সৌন্দর্য মণ্ডিতা ছিলেন। সতী লক্ষ্মী তার প্রতি ভগবান ব্যতীত অন্য কাউকে জানেন না। রত্নাকর, উত্তরীয় ও পরিধেয় পীতবর্ণ রেশমের বস্ত্র প্রদান করেছিলেন। জলের আধিষ্ঠাত্র দেবতা বরুণ মধুপানে উন্মত্ত মধুকরদের দ্বারা পরিবেষ্টিত বৈজয়ন্তী মালা উপহার প্রদান করেছিলেন তাকে। প্রজাপতিদের অন্যতম বিশ্বকর্মা বিচিত্র অলঙ্কার সমূহ দান করেছিলেন। বিদ্যার অধিষ্ঠাত্রী সরস্বতী কণ্ঠহার, ব্রহ্মা পদ্ম এবং নাগগণ কর্ণকুণ্ডল উপহার দিয়েছিলেন লক্ষ্মী দেবীকে। তারপর লক্ষ্মী দেবী শুভ অনুষ্ঠানের দ্বারা যথাযথভাবে পূজিত হয়ে গুঞ্জনরত ভ্রমর বেষ্টিত পদ্মমালা হস্তের দ্বারা গ্রহণ করে গতিশীল হয়েছিলেন। তার সলজ্জ হাস্য এবং কুণ্ডলের দ্বারা শোভিত কপলের সৌন্দর্য প্রভাবে তিনি অপূর্ব সৌন্দর্যে মণ্ডিত হয়েছিলেন। তার সুষম ও সুবিন্যস্ত তঞ্জুগল চন্দন এবং কুঙ্কুমে লিপ্ত এবং তার কটিদেশ ছিল অত্যন্ত ক্ষীণ। তিনি মনোহর নুপুরধ্বনি সহকারে যখন ইতস্তত পরিভ্রমণ করছিলেন, তখন একটি স্বর্ণলতিকার মতো শোভা পাচ্ছিলেন। গন্ধর্ব, যক্ষ, সুশিত্য চারণ এবং দেবতাগণদের মধ্যে অনুসন্ধান করে লক্ষ্মী দেবী স্বভাবতই সর্বগুণ সমন্বিত কাউকেই খুঁজে পেলেন না। তারা কেউই দোষরহিত ছিল না এবং তাই তিনি তাদের কাউকেই আশ্রয় গ্রহণ করতে পারলেন না। লক্ষ্মী দেবী সেই সবাস্ত সকলকে পরীক্ষা করে মনে মনে চিন্তা করেছিলেন, এদের মধ্যে কেউ কঠোর তপস্যা করেছেন কিন্তু ক্রোধ জয় করতে পারেনি, কারো জ্ঞান আছে কিন্তু ফলভোগের আকাঙ্ক্ষা জয় করতে পারেনি, কেউ অত্যন্ত মহান কিন্তু কাম জয় করতে পারেনি। এমনকি মহান ব্যক্তিও অন্য কারোর উপর নির্ভর করেন, তাহলে তিনি পরমেশ্বর হবেন কি করে?
কারো পূর্ণরূপে ধর্ম সম্বন্ধীয় জ্ঞান থাকতে পারে, কিন্তু তবুও তিনি সমস্ত জীবের প্রতি দয়ালু নন। কারো মধ্যে তা তিনি মানুষও হন অথবা দেবতাই হন, ত্যাগ থাকতেই পারে, কিন্তু তা মুক্তির কারণ নয়। কেউ মহাশক্তিশালী হতে পারেন, কিন্তু তিনি কালের প্রভাব অতিক্রম করতে সমর্থ নন। কেউ আবার জড়জগতের আসক্তি ত্যাগ করেছেন, কিন্তু ভগবানের সঙ্গে তার তুলনা হয় না। তাই কেউই জড়ার প্রকৃতির গুণের প্রভাব থেকে পূর্ণরূপে মুক্ত হতে পারেনি। কারো দীর্ঘ আয়ু থাকতে পারে, কিন্তু মঙ্গল বা সৎ আচরণ নেই। কারো মঙ্গল এবং সৎ আচরণ উভয় থাকতে পারে, কিন্তু তার আয়ু স্থির নয়। যদিও শিব আদি দেবতাদের নিত্য জীবন রয়েছে, কিন্তু শ্মশানে বাস করা আদি অশুভ অভ্যাস রয়েছে। আর কেউ যদি সর্বতভাবে সদ্গুণ সম্পন্ন হনও, তবুও তারা ভগবানের ভক্ত নন। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে পূর্ণরূপে বিবেচনা করবার পর লক্ষ্মী দেবী মুকুন্দকে তার প্রতিরূপে বরণ করেছিলেন। যদিও ভগবান মুকুন্দ সম্পূর্ণরূপে স্বতন্ত্র এবং লক্ষ্মী দেবীকে লাভ করবার অভিলাষী ছিলেন না, তবুও তিনি সমস্ত দিব্য গুণ ও যোগ শক্তি সমন্বিত, এবং তাই তিনি পরম বাঞ্ছনীয়। এইভাবে লক্ষ্মী দেবী ভগবানের সমীপবর্তী হয়ে তার গলদেশে মধুমত্ত ভ্রমণ নিনাদিত নববিকশিত পদ্মফুলের মালা স্থাপন করেছিলেন। তারপর তার বক্ষে স্থান লাভ করবার আশায় সলজ্জ হাস্য বিকশিত নয়নে তার পাশে অবস্থান করতে লাগলেন। ভগবান ত্রিজগতের পিতা এবং তার বক্ষস্থল সমস্ত ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী ত্রিজগতের জননী লক্ষ্মী দেবীর বাসস্থান। লক্ষ্মী দেবী তার কৃপাপূর্ণ দৃষ্টিপাতের প্রভাবে প্রজা ও লোকপাল দেবতাগণ সহ ত্রিজগতের ঐশ্বর্য বর্ধিত করতে পারেন। কন্দর্ব এবং চারণীরা তখন শঙ্খ, তুর্য ও মৃদঙ্গ আদি বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেছিলেন, এবং তাদের পত্নীগণ সহ তারা নৃত্য গীত করতে শুরু করেছিলেন। ব্রহ্মা, শিব, অঙ্গিরা প্রমুখ ব্রহ্মাণ্ডের ব্যবস্থাপনার নির্দেশকেরা পুষ্পবর্ষণ করেছিলেন এবং ভগবানের মহিমা জ্ঞাপক মন্ত্র উচ্চারণ করেছিলেন। প্রজাপতি এবং প্রজাগণ সহ সমস্ত দেবতারা লক্ষ্মী দেবীর কৃপাদৃষ্টির প্রভাবে অচিরেই সৎ আচরণ এবং দিব্য গুণাবলী সম্পন্ন হয়ে পরমানন্দ লাভ করেছিলেন। এ রাজেন, লক্ষ্মী দেবী কর্তৃক উপেক্ষিত হওয়ার ফলে দৈত্য দানবেরা দুর্বল, মোহাচ্ছন্ন ও নিরুদ্যম হয়েছিল, এবং তার ফলে তারা নির্লজ্জ হয়েছিল। তারপর সুরার অধিষ্ঠাত্রী কমলনয়না বারুণী দেবী উত্থিত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের অনুমতিক্রমে বলি মহারাজ প্রমুখ দানবেরা সেই কন্যাকে গ্রহণ করেছিলেন। এ রাজেন, তারপর কশ্যপের পুত্র দেবতা এবং দানবেরা ক্ষীর সমুদ্র মন্থন করতে থাকলে এক অদ্ভুত পরম পুরুষ উত্থিত হয়েছিলেন। তার শরীর ছিল সুদৃঢ়, তার বাহুযুগল দীর্ঘ এবং বলিষ্ঠ, তার কণ্ঠ শঙ্খের মতো তীরেকাঙ্কিত, তার নয়ন অরুণ বর্ণ এবং তার অঙ্গকান্তি শ্যাম বর্ণ। তিনি তরুণ বয়স্ক বনমালী এবং তার দেহ সর্বপ্রকার অলঙ্কারে বিভূষিত। তিনি পীত বসর এবং সুমার্জিত মণিময় কুণ্ডলধারী। তার কেশাগ্র ভাগ স্নিগ্ধ ও সুকুঞ্চিত ছিল এবং তার বক্ষস্থল ছিল সুপ্রশস্ত। তার দেহ সর্বসুলক্ষণ সমন্বিত ছিল এবং সিংহের মতো বিক্রমশালী ছিলেন তিনি। সেই পুরুষ বলয় শোভিত হয়ে হস্তে অমৃতপূর্ণ কলস ধারণ করেছিলেন। তিনি সাক্ষাৎ ভগবান বিষ্ণুর অংশের অংশ সম্ভূত ধন্বন্তরী। তিনি আয়ুর্বেদ শাস্ত্রে অভিজ্ঞ এবং যোগ্যভাব লাভের অধিকারী দেবতাদের অন্যতম। ধন্বন্তরীকে অমৃত কলস বহন করতে দেখে অসুরেরা সেই কলস এবং তার ভিতর যা কিছু ছিল তা সব লাভ করার ইচ্ছায় বলপূর্বক সেই অমৃত ভাণ্ড হরণ করেছিল। অসুরেরা এইভাবে অমৃত কলস হরণ করে নিলে দেবতারা বিষণ্ণ চিত্তে ভগবান শ্রীহরির শরণাগত হয়েছিলেন। ভক্তের বাসনা পূর্ণকারী ভগবান দেবতাদের এইভাবে বিষণ্ণ থেকে তাদের বলেছিলেন, তোমরা দুঃখিত হইও না, আমি আমার মায়ার দ্বারা অসুরদের বিমোহিত করে তাদের মধ্যে কলহের সৃষ্টি করব। এইভাবে আমি তোমাদের অমৃত লাভ করবার বাসনা পূর্ণ করব। এ রাজেন, তখন অসুরদের মধ্যে কে প্রথম অমৃত পান করবে তা নিয়ে কলহের সৃষ্টি হয়েছিল। তারা সকলেই বলেছিল, আমি প্রথমে পান করব, আমি প্রথমে পান করব, তুমি পান করতে পারবে না, তুমি পান করতে পারবে না। কোনো কোনো অসুর বলেছিল, দেবতারাও কি সমুদ্র মন্ত্রে অংশগ্রহণ করেছিল। এখন সনাতন ধর্ম অনুসারে যেহেতু সর্বজনীন যজ্ঞে সকলেরই সমানভাবে অংশগ্রহণ করবার অধিকার আছে, তাই দেবতাদেরও অমৃতের ভাগ পাওয়া উচিত। এরা যেন এইভাবে দুর্বল অসুরেরা বলবান অসুরদের অমৃত গ্রহণ করতে নিষেধ করেছিল। ভগবান শ্রীবিষ্ণু, যিনি যে কোনো প্রতিকূল পরিস্থিতির প্রতিকার করতে পারেন, তিনি এক অপূর্ব সুন্দরী রমণীর মূর্তি ধারণ করেছিলেন। নারী রূপে ভগবানের এই মোহিনী মূর্তি অবতার পরম মনোরম। তার অঙ্গকান্তি ছিল নববিকশিত নীল কমলের মতো। তার দেহের প্রতিটি অঙ্গ পরম সৌন্দর্য মণ্ডিত। তার কর্ণকুণ্ডল সমান আবরণে বিভূষিত। তার কণ্ঠদেশ অত্যন্ত মনোহর। তার সুন্দর মুখমণ্ডল উন্নত নাসিকাযুক্ত এবং যৌবনের ছটায় পূর্ণ। তার উন্নত স্তনযুগলের প্রভাবে তার কোটিদেশ অত্যন্ত ক্ষীণ বলে পতিত হচ্ছিল। তার অঙ্গ সৌরভে আকৃষ্ট হয়ে ভ্রমণেরা তার চতুর্দিকে গুঞ্জন করেছিল এবং তার ফলে তার নয়নযুগল চঞ্চল হয়ে উঠেছিল। তার সুন্দর কেশদাম মল্লিকা মালায় ভূষিত ছিল।
তার কমনীয় গিবা কণ্ঠ আবরণে ভূষিত, তার বাহুযুগল অঙ্গদের দ্বারা বিভূষিত, তার দেহ নির্মল বস্ত্রের দ্বারা আচ্ছাদিত, তার নিতম্ব এক সৌন্দর্যের সমুদ্রে দুটি দ্বীপের মতো প্রতিভাত হচ্ছিল। তার চরণ নূপুরের দ্বারা বিভূষিত হয়েছিল। মধুর হাস্য সহকারে ভ্রুযুগল বিচলিত করে তিনি যখন অসুরদের প্রতি দৃষ্টিপাত করেছিলেন, তখন সমস্ত অসুরদের হৃদয় কামবাণে বিদ্ধ হয়েছিল এবং তারা সকলেই তাকে কামনা করেছিল। এটি শ্রীমদ্ভাগবতের অষ্টম স্কন্ধের ক্ষীর সমুদ্র মন্থন নামক অষ্টম অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।